गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गोस्वामी जय श्री राधा जय राधा। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের সপ্তবিংশ অধ্যায়ের তৃতীয় সংখ্যক শ্লোকে যখন সর্বাবতার লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তাঁর ভগবত্তার প্রকাশ দেখে ইন্দ্রের যে অভিমান ছিল আমি সর্বশক্তিমান, এইটি যখন বিচূর্ণ হয়ে গেল তখন ইন্দ্র বুঝলেন যে এবার তাঁর চরণে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। কেননা এইগুলি হচ্ছে এই অপরিবর্তন জগতের, এই পরিবর্তিত জগতের স্বভাব। সত্যগুণ কখনো প্রকাশ পাবে, কখনো রজগুণ প্রকাশ পাবে, আবার কখনো বা তমগুণ বিস্তার লাভ করবে। আবার কখনো কখনো তমগুণকে অতিক্রম করে রজগুণ আসবে, আবার সেই রজগুণকে অতিক্রম করে সত্যগুণে প্রতিভাত হবে, আবার কখনো সত্যগুণ থেকে জীব রজগুণে আসবে, আবার রজগুণ থেকে জীব তমগুণে আসবে। এইভাবে পরিবর্তন এই জগতের নিয়ম। কেননা যেহেতু তিনটে গুণই বন্ধনের কারণ, সুতরাং এই তিনটে গুণ যে কোনো সময় যে কোনো মানুষের শরীরের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন আনতে পারে। তাই সুমহান ভাগবত ভাষ্যকার শ্রীল শ্রীধর গোস্বামী চরণ এই গভীর ব্যঞ্জনাময় শ্লোকটির সংস্কৃত সূত্রগুলির নিপুণভাবে তিনি বর্ণনা করেছেন এবং শ্রীধর গোস্বামী চরণের বর্ণনাতে যাতে আমরা কোনো রকম প্রাকৃত ভাবনা না করি, মহাপ্রভু সেখানে খুব একটা যারা শ্রীধর স্বামীকে মানলেন না তাদের সম্বন্ধে মন্তব্য করেছেন ঠিক মহাপ্রভুর ভাষাতে। শ্রীধর স্বামী অর্থাৎ বলছেন স্বামী যে না মানে তারে বেশ্যা মধ্যে গণি। মহাপ্রভু কথা বলেছেন, অর্থাৎ শ্রীধর স্বামীর বিচারধারা তারা যারা মানল না তারা ভগবত ভক্তির রাজ্যেতে ব্যভিচার দোষে দুষ্ট হয়ে শুদ্ধ নির্মল যে ভগবত ভক্তির রাস্তা থেকে তারা বঞ্চিত হবে।
এখানে সংস্কৃত ধাম শব্দটির বিবিধ অর্থ রয়েছে। ধাম শব্দের অর্থ যেমন বাসস্থানকেও বোঝায়, আবার গৃহকেও বোঝায়, পবিত্র স্থানকেও বোঝায়, আর দ্বিতীয়ত প্রিয় বস্তু বা ব্যক্তিকে, পরমানন্দ বা পুলক, স্বরূপ বা আবির্ভাব, শক্তি, বল, মর্যাদা, মহিমা, উজ্জ্বল, দীপ্তি বা আলো, এতগুলি অর্থ ধাম শব্দতে বলেছে। তো প্রথম পর্যায়ের অর্থাৎ ক শ্রেণীভুক্ত অর্থসমূহের ক্ষেত্রে বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্বই সমস্ত সৃষ্টির উৎস এবং অবলম্বন স্থান। ভাগবতের প্রথম শ্লোকেই কৃষ্ণকে পরম তত্ত্বরূপে বর্ণন করা হয়েছে। সত্যং পরম ধীমহি, প্রথম শ্লোক, জন্মাদস্য শ্লোকের। তো যদিও শ্রীকৃষ্ণ লোক নামক তাঁর নিজ ধামেই ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন, কিন্তু স্বয়ং তিনি সমস্ত সৃষ্টির ধামস্বরূপ। একথা অর্জুন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে পরং ধাম এই শব্দরূপেও তাকে সম্ভাষণ করে প্রতিপন্ন করেছেন। পরম ব্রহ্ম পরং ধাম পরমং শ্রীদম সতাম। শ্রীকৃষ্ণ নামটি সর্বাকর্ষক এবং ব্যক্তিত্ব নির্দেশক, আর তাই সমস্ত সৌন্দর্য ও আনন্দের উৎসস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চিতভাবেই প্রিয় বস্তু বা ব্যক্তি। কৃষ্ণ নামটি হচ্ছেন কৃষ্ণ নামের অর্থ হচ্ছে কৃষ ধাতুতে ন শব্দ প্রত্যয় করে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন। এখানে আকর্ষণার্থী। আর কি করেন? জগতের আকর্ষণের পরে জগতের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় কিছুদিন আকর্ষণ থাকে, তারপরে আর সেখান থেকে আকর্ষণ নষ্ট হয়। এটা হচ্ছে জগতের নীতি। কিন্তু শ্রী ভগবান যাকে একবার যার চিত্তকে আকর্ষণ করেন, সেই আকর্ষণ থেকে যে আনন্দ, ন শব্দে প্রত্যয় করে আনন্দ শব্দ নিষ্পন্ন হয়েছে, কৃষ্ণ, তো সেখানে এ আনন্দের শেষ নাই। সুতরাং সেখানে আকর্ষণের পরে বিকর্ষণ বলে কোনো কথা নেই। এইটা একমাত্র ভগবত রাজ্যের কথা। এটা হচ্ছে বিরজার পরপারের কথা, শ্রী গোলক বৃন্দাবনের এই আকর্ষণ।
কোন ক্রমে যদি হয় তার যোগ, আর না হয় বিয়োগ। যদি কোন ক্রমে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, এই জন্য বলেছেন এই 84 লক্ষ জনের রূপী এই ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করতে করতে যখন কোনো ভাগ্যবান জীবের ক্ষেত্রেতে এই মহতের সান্নিধ্য লাভের দ্বারা, মহৎ সান্নিধ্যটা আবার শুধু মহতের কৃপাতে হবে না, তাহলে কি করে হবে? সে কথাও কবিরাজ গোস্বামী বলেছেন, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তার মানে গুরু কৃপাটা ভগবত কৃপানুগামিনী, আর ভগবত কৃপাটা গুরু কৃপানুগামিনী, একের সঙ্গে অপরের অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত। কেন? কৃষ্ণ কৃপা না হলে সেখানে গুরু কৃপা প্রাপ্ত হবে না, আর গুরু কৃপা যদি না প্রাপ্ত হয় তাহলে কৃষ্ণের কৃপা হবে না। এই জন্য কবিরাজ গোস্বামী এটি পরিষ্কার করে দিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর যখনই গুরু এবং কৃষ্ণের কৃপা হলো, তখন এই পরমার্থ জগতের দিকে তার আকর্ষণ আকৃষ্ট করবে। যদি তিনি গুরু কৃষ্ণের প্রসাদ প্রাপ্ত হওয়ার যোগ্যতা তো আছে সকলে, কিন্তু যোগ্য হওয়া চাই, তবে সেখানে গুরু কৃপা বা কৃষ্ণ কৃপা বা গুরু কৃপাটা বর্ষিত হবে। এই জন্য বলেছেন জৈস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। এখানে যার কৃপাতে ভগবানের কৃপা বললেন, আর জৈস্য অপ্রসাদান ন গতি কুতো, যার অপ্রসাদে তার আর কোথাও কোনো সদ্গতি হয় না। এইভাবে সাধককে নিষ্ঠ হয়ে শ্রী গুরু কৃষ্ণের চরণে অনুরাগযুক্ত হতে হবে। যেমন উর্বর মাটির প্রয়োজন, তেমনি আবার মাটির সঙ্গে সঙ্গে সেখানে ভালো বীজ ফেলে রাখলেও সেখানে অঙ্কুরোদ্গম হবে না যদি বর্ষণ না হয়। সুতরাং শুধু গুরু কৃপাতেও ভগবত কৃপা হবে না, আর শুধু ভগবত কৃপাতেও গুরু কৃপা হবে না। যদি কোনো ব্যক্তিকে ভগবত কৃপা হয় তাহলে জানতে হবে তার প্রতি গুরু কৃপা বর্ষিত হয়েছে, আর যদি গুরু কৃপা হয় তাহলে জানতে হবে শ্রীকৃষ্ণ কৃপা তার প্রতি বর্ষিত হয়েছে। আপাতত দুই দেখা যাচ্ছে, কিন্তু দুই হইয়াও এক, আবার এক হইয়াও দুই। অতএব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর তখনই ভগবত চরণের দিকে আকর্ষণ থাকে।
আর ওই যে আকর্ষণ, ভগবত চরণের যে আকর্ষণ, ওই আকর্ষণ যখন জীবকে একবার আকৃষ্ট করবে, আর কারো কোনো ক্ষমতা নাই সেই আকর্ষণ থেকে তাকে দূরে সরিয়ে ফেলতে পারে। যেমন হরিদাস ঠাকুরের কথা আমরা অনেকবার আস্বাদন করেছি, বা অম্বরীশ মহারাজের কথা আমরা আস্বাদন করেছি। শাস্ত্রে পুরাণাদিতে এরকম অনেক কথা আছে। কিন্তু জগতের আকর্ষণটা কিরকম? জগতের আকর্ষণটা হচ্ছে ফর দ্য টাইম, খুব অল্প সময়ের জন্য। আজ আকর্ষণ আছে, কালকে আকর্ষণ নাও থাকতে পারে। আমাদের গুরু মহারাজ বলতেন একটা কথা, হ্যাঁ, যে এই জগতের আকর্ষণটা কিরকম না, এখন মনে হবে খুব কোকিলের কণ্ঠস্বর, আর কিছুদিন পরে মনে হবে যে ঘরে গেলে শুধু কা কা শব্দ, শুধু খেতে চায়। আগে যে ঘর ছেড়ে বেরোতো না, এখন মনে করে কোন রকম করে ঘরটা ছেড়ে বাইরে বেরোতে পারলে একটু শান্তি পাই। কেন না, তো এখন বিকর্ষণ দেখা দিয়েছে। সেইটি ব্রজদেবীগণ কৃষ্ণকে বললেন, কোথায় বললেন? উদ্ধব কেয়ারি, বৃন্দাবনের এই জায়গাটা দেখেছ? সেই স্থানে বললেন যে এই জগতের যে সম্বন্ধ কৃষ্ণ, সেই রকম সম্বন্ধেতে আমরা তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করি নাই। তুমি কি মনে করছো তুমি মথুরায় চলে গেলে আমি তোমাদেরকে বিস্মৃত হতে পারবো? বলছেন না, পারব না। কারণ একবার যদি যোগ হয় ভগবানের সঙ্গে কোন ক্রমে, বাস, আর সে ভগবত চরণ থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না। সেই জন্য ব্রজদেবীগণ বললেন যে জগতের সঙ্গে যে আকর্ষণটা কৃষ্ণ তোমাকে আমরা বলছি শোনো। সব ব্রজদেবীগণ একসঙ্গে বলছেন, অন্য স্বার্থে কৃতা মৈত্রী যাবৎ অর্থ বিড়ম্বনম পুংভি স্ত্রীষু কৃতা যদ্বৎ সুমন শিব ষটপদী নিঃস্ব তজন্তি গণিকা অকল্পং নৃপতি প্রজা দগ্ধারণ্য মৃগম যারা ভুক্ত রতাং স্ত্রিয়ম। কতগুলো কথা বলেছেন ব্রজদেবী। এর মধ্যে আবার দুটো ওয়ার্ড মনে আমি ছেড়ে গেছি, অনেক বড় শ্লোক তো এখন মনে থাকছে না। বলছেন যে তুমি কি মনে করেছ আমাদের জগতের মতো অন্যের স্বার্থে কৃতা মৈত্রী, কোনো কিছু স্বার্থ নিয়ে তোমার সঙ্গে আমরা মিত্রতা স্থাপন করেছি? জগতে যেমন কিরকম যাবদ অর্থ বিড়ম্বনম, যতক্ষণ পর্যন্ত মানুষের পকেটে অর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত তার বন্ধু বান্ধবের কোনো শেষ হয় না, গণা যায় না কত বন্ধু যে তার বাড়িতে আসবে। কেন গেলে ভালো রিসিপশন পায়, আর যেই অর্থ শেষ হয়ে যাবে তখন ওই বন্ধু যারা আসতো তারা যদি রাস্তা দিয়ে চলে যায়, সে যদি তখন ডাকে বন্ধু একটু এসো, তখন ছাতা আড়াল দিয়ে শুনেও শুনবে না, চলে যাবে। তুমি কি মনে করছো কৃষ্ণ আমাদের সঙ্গে তোমার সেই রকম সম্পর্ক?
না আর মনে করছে পুংভি স্ত্রী সুকৃতা যদ্বৎ সুমন শিব ষটপদেই, জগতের পুরুষের সঙ্গে স্ত্রী যে সম্পর্ক সেই রকম তোমাদের সঙ্গে আমার সম্পর্ক। সুমন শিব ষটপদেই, হ্যাঁ, মানে ষটপদ মানে কাকে বলে? মৌমাছি। মৌমাছি যখন প্রস্ফুটিত পুষ্পেতে মধু আহরণ করে, তখন সে এমনভাবে ফুলের কেশরের মধ্যে হুল ঢুকিয়ে দিয়ে মধু আহরণ করে যেন মনে হবে যে কত তার আদরের ফুল। কিন্তু যেই মধুপান শেষ, অমনি ওই মধুমক্ষিকাটা লাথি মেরে অপর প্রস্ফুটিত ফুলে চলে যায়, আর ওই ফুলের দিকে ফিরেও তাকায় না। তুমি কি মনে করেছো আমাদের তোমার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা এইরকম? সুমন শিব ষটপদেই। আর কি বলছেন? নিঃস্ব তজন্তি গণিকা। পকেটে যতক্ষণ অর্থ আছে ততক্ষণ পর্যন্ত গণিকারা তাকে আদর করবে। গণিকা মানে হ্যাঁ, বাজারের নারী। অর্থ থাকলে আদর করে তাকে ঘরে ডেকে নেবে, আর যদি অর্থ না থাকে ডাকলেও দরজা খুলবে না। অধীত বিদ্যা আচার্য, তথাকথিত যে বিদ্যা গ্রহণ করে যারা, তারা মাস্টারকে ততক্ষণ সম্মান করে যতক্ষণ পর্যন্ত তারা বিদ্যা শিক্ষা লাভ করে। আর যেই প্রাইমারি শিক্ষা শেষ হয়ে গেল, বাস তারপর হাই স্কুলে চলে গেল, আর প্রাইমারি মাস্টারমশাই যদি কাছেও আসে একবার প্রণাম করা কি একটু সম্বর্ধনা জানানো, এটা প্রয়োজন বলে মনে করে না। অবশ্য আমাদের প্রাইমারি স্কুলে মাস্টারমশাই শিক্ষা দিয়েছিলেন যে না, সর্বদা তুমি প্রাইমারি থেকে হাই স্কুলে যাও বা হাই স্কুল থেকে কলেজে যাও, যখনই মাস্টারমশাইকে দেখবে তখন মাস্টারমশাইকে প্রণাম করে পঞ্চাঙ্গেতে আর পাত ধুলা নিয়ে মাথায় নেবে। কেন? তাদের আশীর্বাদ বা গুরুজনদের আশীর্বাদ, এইটা হচ্ছে বিশেষ মঙ্গলপ্রদ। জগতের ক্ষেত্রে। আর যদি গুরুজনদের আশীর্বাদ প্রাপ্ত না হয়, সে কখনোই সফল কাম হতে পারবে না। এইগুলি আমাদের একবারে ইনফ্যান্ট ক্লাসের মাস্টারমশাই শিক্ষা দিতেন তখন। এখন এ শিক্ষা আছে কিনা জানি না। বলতেন সকালবেলা উঠে আগে বাবাকে প্রণাম করবে, তারপরে মাকে প্রণাম করবে, তারপরে সমস্ত কার্য করবে। আর স্কুল থেকে স্কুল যাওয়ার সময় প্রণাম করে যাবে, এসে আবার প্রণাম করে পায়ের ধুলো নেবে। আর এখন ছাত্ররা পড়াশোনা করতে গিয়ে পকেটে চাকু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি কিছু বলে রাস্তায় তাহলে শেষ করে দেবে। মাস্টারকে ছাত্ররা মারধর করে। এই জন্য শিক্ষাটাও সেই রকম উল্টো শিক্ষা পায়। গুরুজনদের যদি প্রসন্নতা ভাজন ব্যক্তি না হতে পারে, তাহলে সেখানে তাদের শিক্ষাটাও তার নিজের পক্ষে ক্ষতিকারক হয়।
এই জন্য গুরুজনদের আশীর্বাদ, গুরু লঘু বিচার করে কথা বলা, এটা সর্বক্ষেত্রে আছে। কেন মহাপ্রভু বলেছেন যখন সনাতন গোস্বাইপাদ বৃন্দাবনে একটা এই গেরুয়া থেকে একটু লাল মতো হয়েছিল, কাপড়টা মাথায় বেঁধেছিলেন, তখন জগদানন্দ পণ্ডিত বলছে, কি সন্ন্যাসীর লাল বস্ত্র পরিতে না জুয়ায়। সনাতন গোস্বাইপাদকে বলছেন, জগদানন্দ। তার তো একটু নিন্দা করার অভ্যাস ছিল না, মহাপ্রভুরও নিন্দা করেছে কিন্তু। তো সনাতন গোস্বামীকে যে এই কথা বলেছেন, তখন সেটা সনাতন গোস্বামী কিছু মনে করেননি, জানেন যে তো অজ্ঞতাপুরুষ তো বলছে, কিন্তু তথাকথিত পণ্ডিত নামধারী হয়েছে তো ঠিক আছে, ও সংশোধন হয়ে যাবে, কিছু মনে করেন। কিন্তু মহাপ্রভুর কানে যখন এই কথা পৌঁছল, তখন মহাপ্রভু বললেন, কি সনাতন, কালকার পড়ুয়া জগা তোমারে শিখায়, এত বড় স্পর্ধা তার। জগদানন্দ বললেননি, মহাপ্রভু বললেন, কালকার পড়িয়া, কি পড়েছে ও, তোমাকে শিক্ষা দেবে, এত উদ্ধত্ত তার। তো সুতরাং মহাপ্রভু তাকে শাসন করেছিলেন। কেন মর্যাদাটা পারমার্থিক ক্ষেত্রেও আছে এবং জাগতিক ক্ষেত্রেও আছে। এই জন্য বললেন যে মর্যাদা লঙ্ঘন প্রভু সহিতে না পারে। মহাপ্রভু ও মর্যাদা লঙ্ঘন কখনো সহন করেন, বরং শ্রী হরিনাম কৃষ্ণ কীর্তন করতে গেলে যিনি মর্যাদার পাত্র নন, তাকেও মর্যাদা প্রদান করতে হবে। কথাটা বোঝা গেল? যিনি মর্যাদার পাত্র নন, those who are not expecting any respect from senior, they will respect him. If you want to chant Hare Krishna Mahamantra, then you will be able. প্রভুপাদ বললেন, those who are not expecting any respect, মানে যারা কোনো সম্মান প্রার্থীর যোগ্য নয় কারো থেকে, সেই রকম ব্যক্তি, you will give respect him. তুমি তাকে সম্মান করতে শেখো, তাহলে তুমি কৃষ্ণ নাম করবার যোগ্য হবে। Able to chant, able মানে যোগ্যতা। এমনি কি বলেছে মহাপ্রভু? বললে আমরা বলি না, মহাপ্রভু বলছে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব, ইজিয়েস্ট মেথড ইন দিস ডার্ক ইজ অফ কলি। একবারে সহজ উপায়। বললেন সহজ উপায়টা তো বলেছেন, কিন্তু রায় রামানন্দকে আবার বলে দিয়েছেন, কি রূপে লইলে নাম প্রেম পর্যায় জানো তো? দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। এই চারটে কোয়ালিটি আনতে হবে জীবনে সাধককে। তার প্রথম কোয়ালিটি হলো দৈন্য। এই জন্য প্রভুপাদ বললেন, বৈষ্ণবতার অপর নাম হচ্ছে দৈন্যতা। কবিরাজ গোস্বামী চরণ বললেন, দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান।
আমি কুলীন ব্যক্তি, কুলীন বংশে আমার জন্ম, তোমার কি বংশ পরিচয় আছে? না। পণ্ডিত, বেশি পড়াশোনা করেছে, কিছুই জানে না, ধরাকে সরা জ্ঞান। ধনী, ধনবান ব্যক্তিত্ব চিত্তের মধ্যে নম্রতা সহজে আসবে না। যদি ভগবত ভক্ত হয় তাহলে আসবে। ভগবত ভক্ত না হলে ওই যে আমরা পড়েছিলাম, মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। অর্থ হচ্ছে অনর্থের মূল, যত অনর্থকে টেনে আনে। এই জন্য শঙ্করাচার্য বললেন, অর্থ অনর্থং ভাবয় নিত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম পুত্রাদপি ধনভাজা ভীতি সর্বত্রৈষা কথিতা নীতি ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ। অর্থটাই হচ্ছে অনর্থের দিকে নিয়ে যাবে। ভাবয় নিত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম। তার যদি সদ্ব্যবহার করতে মানুষ না শেখে, তাহলে সেখানে সে অর্থ সংগ্রহ করেও সে শান্তি পাবে না। নাস্তি তত সুখ লেশ সত্যম। বলছে পুত্রাদপি ধনভাজা ভীতি। যদি ধনবান ব্যক্তির একমাত্র পুত্র হয়, তাহলে ধনবান ব্যক্তিরও পুত্রের থেকে জীবনহানির সম্ভাবনা আছে। এই কলকাতায় ঘটেছিল, কবছর আগে পেপারে দিয়েছিল। একটাই পুত্র, তো তার বাবাকে বলছে যে তুমি এই যা কিছু আছে তোমাদের স্থাবর অস্থাবর সব আমার নামে লিখে দাও। বলে বাবা, আরে লিখবো কি, তোরই তো সব। আমরা মারা গেলে কি সঙ্গে নিয়ে যাব? তো উত্তরাধিকার সূত্রেতে পাবে তুমি সব, এতে লিখার কি প্রশ্ন আছে? কেননা বাবা মায়ের সন্দেহ ছিল, যদি লিখে দিলে যদি আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় নরোত্তম ঠাকুর প্রভুর, সেই জন্য লিখে বলে যতদিন আছি ততদিন থাকলে তারপর তোমার হবে। কিন্তু সেইটা সহ্য করতে পারল না, রাত্রিবেলা দুর্বৃত্ত ডেকে বাবাকে নৃশংসভাবে হত্যা করছিল। এই জন্য শাস্ত্র বলেছেন পুত্রাদপি ধনভাজা ভীতি। ধনী ব্যক্তির পুত্র থেকেও জীবনহানির সম্ভাবনা আছে। সর্বত্রৈষা কথিতা নীতি। এই হচ্ছে কথা। ভাগবতে কি বললেন? অর্থ এবহি কেশাঞ্চিত অনর্থং ভজতে নৃণাম অর্থ শ্রেয়াসি চ আসক্ত ন শ্রেয় বিন্দতে নর। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অর্থ দিয়ে অনর্থ সংগ্রহ করে। অনর্থং ভজতে নৃণাম, অনর্থটা কি আছে? অসৎতৃষ্ণা, হৃদয় দুর্বল্য, অপরাধ, স্বরূপভ্রম। আবার অসৎ তৃষ্ণাটা আবার 4 ভাগ আছে, মনে আছে? বৃত্তৈষণা, মোক্ষৈষণা, ত্রিবর্গৈষণা, সুখৈষণা। জগতের সুখের বাসনা, ত্রিবর্গ ধর্ম অর্থ কাম লাভের চেষ্টা, আর মোক্ষ বাসনা। আর একটা হলো সুখ, আমি কিসে সুখী হতে পারব, এই বাসনা। এই জগতের মধ্যে যত চেষ্টা করুক না কেন মানুষ এখানে সুখী হবে, কিন্তু এটা তো সুখের রাজ্য নয়, তো সুখ কি করে পাবে? এই জগৎটা তো দুঃখ দিয়ে ভরা, এটা জেলখানা। জেলখানায় যত বড় ধনী ব্যক্তির ছেলে হোক না কেন, ক্রিমিনাল যদি হয়, সে যদি মনে করে আমি এখানে সুখ পেতে চাই, আমার এয়ার কন্ডিশন রুম থাকবে,
তার সঙ্গে সঙ্গে কত রকম লাইট নিয়ে সাজানো থাকবে, আর আমার 2-5টা চাকরানি চাকর থাকবে সেবা করার জন্য, বিছানা থেকে ওঠার পরে আমার পা দাবিয়ে দিবে, হ্যাঁ কত কিছু করবে, হবে এটা? এ তো হবে না। কেন? ওখানে ক্রাইম যারা, তাদের জন্য এই জায়গাটা। তেমনি আমরা কৃষ্ণ ভজন করি নাই বলে এই কারাগার, এই জেল, এটা ভগবানের জেল এটা, এই জগৎ। এই জন্য ব্রহ্মাজি বললেন তসমাৎ ইদম জগৎ, একবার হাত দেখিয়ে বললেন ইদম জগৎ, এই জগৎ অসৎ স্বরূপম, তবে যে সুখ দেখা যাচ্ছে স্বপ্নাভম, এটা স্বাপ্নিক সুখ। অস্তধীশনম, এ নষ্ট হয়ে যায়। আর পুরো দুঃখম, কেবল দুঃখ দিয়েই ভরা, পুরোটাই দুঃখ। বলছে স্বপ্নেতে ভ্রম হয় না? স্বপ্নে ভ্রম। আমি একবার গরিব কাঙ্গাল মানুষ, স্বপ্ন দেখছি আমি রাজা হয়ে গেছি, বিরাট রাজা হয়ে গেছি, রাজবাড়ির মধ্যে আছি, কত চাকর বাকর সেবা করছে। ঘুম ভেঙে গেছে, তখনও সে ভ্রমটা এখনো ভাঙেনি, কিন্তু আছেই, ঘুম ভেঙে গেছে। তখন সময় দেখছি কই রাজা তো নাই, তো যেই গাছতলা সেই গাছতলাতে শুয়ে আছে। এই যেমন স্বপ্নে ভ্রম হয়, যেমন স্বপ্নে গুরু মহারাজ বলতেন যে স্বপ্নেতে বাঘ এসে ধরেছে, ঘরের মধ্যে শুয়ে আছে, স্বপ্নে বাঘ এসে ধরেছে। সে তখন ঘুমাতে ঘুমাতে স্বপ্ন ভেঙে গেছে, ভয়ের মধ্যে বাঘ 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 চিৎকার করছে। বাসে বলছে আর কি হলো, হলোটা কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? কিছুক্ষণ পর তখন বুক ধড়ফড় করছে, কিন্তু বাঘ আক্রমণজনিত যে একটা ভীতি, সে ভাবটা জেগেছে। হ্যাঁ, এগুলো গুরু মহারাজ চোখে আঙুল দিয়ে মানে বুঝাতেন। তো কিন্তু তারপর সে যখন একটু সুস্থ হলো, না বাঘরে একটা স্বপ্ন দেখছিলাম। এটা স্বপ্নে যেমন ভ্রম, আবার জেগেও ভ্রম হয়, মানে জেগেও স্বপ্ন দেখা যায়। বলি না জেগে থেকে স্বপ্ন দেখা যায়। কি সেদিন বলছিলাম না জেগে স্বপ্ন কিরকম, মনে আছে? হ্যাঁ, সে গরিব দম্পতি ব্রাহ্মণ, যেটা হয় স্বাভাবিক গরিব মানুষের, তুমি খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, অলংকার সাজিয়ে পারবে না, তো আমাকে বিয়ে করে আনছিলে কেন? রোজ ঝগড়া হয়। সকালবেলা উঠলেই বামন ব্রাহ্মণ লেগে গেল একবার, আরো যার কথা কাটাকাটি করে বেরিয়ে গেল। তা আবার দুপুরবেলা সে চলে আসলো কোথা থেকে, সে যাক ভিক্ষা টিকা কিছু করে নিল, খেলো টেলো এইসব করলো, থাকতে থাকে। আর একদিন এমন ঝগড়া লেগেছে যে আশেপাশের লোক সব এসে গেছে, ম্যাটার অফ প্রেস্টিজের ব্যাপার। তখন ব্রাহ্মণীকে বলছে তোমার সংসার তুমি থাকো বাবা, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি চললাম। যেতে যেতে মনে করছে ঘর তো ছেড়ে আসলাম, কোথায় যাব, কি খাবো, কে রান্না করে দিবে, মুশকিল তো। এটাও মনে হচ্ছে রাগে তো অনেক কিছু করা যায়, কিন্তু পরক্ষণে চিন্তা হয়। আর সারাদিন ঘুরতে ঘুরতে দেখছে ব্রাহ্মণ লোক পৈতা আছে, একজন কিছু আটা ভিক্ষা দিয়েছে। কারণ আগেকার ব্রাহ্মণরা, এখন যেমন ব্রাহ্মণরা সকালে যায়, সকালে বাড়িতে খায়, সকলের বাড়িতে দূরের কথা, এখন মুসলিমদের রেস্টুরেন্টও খায়, টিভিতেও দেখিয়ে দেয়, দেখা আমি ভট্টাচার্যি, আমি এইভাবে গোশ খাচ্ছি। কোনো খাওয়ার কোনো নিষেধ নেই, যে যা খাবে ওর মধ্যে আবার কি, এইরকম সব বিচার। তো তখন সেরকম না ছিল না, ব্রাহ্মণদের একটা কঠিন গণ্ডি ছিল, শূদ্রের ছায়া স্পর্শ করলে তারা স্নান করত, এইরকম। খাওয়া তো দূরের কথা।
ভিক্ষা করতে করতে কিছু আটা পেয়েছে। আটা পেয়ে চিন্তা করলে এটা রান্না করবো কোথায়? রান্না করে তো পবিত্র জায়গা দরকার। খুঁজতে খুঁজতে একটা কুমোর পাড়াতে ঢুকেছে। তখন একটা কুমোর পাড়া থেকে একজনকে বলছে, তোমাদের কোনো ভালো জায়গা আছে, আমি একটু আটা রান্না করব। বল, দেখুন আমাদের সব জায়গায় তো আমিষ টামিষ হয়, একটা জায়গা আমাদের পবিত্র আছে যেটাতে ওই হাঁড়ি পুড়া হয়, মাটির হাঁড়ি তৈরি করে আগুন দিয়ে পুড়তে হয়। ইট যেমন পুড়ে তেমনি মাটির হাঁড়িকে সাজিয়ে সাজিয়ে শুকনো করে মাটি দিয়ে লেপ দিয়ে দেয়, দিয়ে ভিতরে প্রচুর আগুন দিয়ে পুড়িয়ে দিলে লাল হয়ে শক্ত হয়ে যায়। তারপরে ওইখান থেকে হাঁড়ি বের করে নেয় সব, তারপরে বিক্রি করে। এই জগন্নাথপুরীতে যে মাটির হাঁড়িতে সব বিক্রি হয়, সব ওই প্রসেসেই হয়। কিন্তু সেই জায়গাটা আছে নতুন না পাত্র, বলে ওইখান থেকে ওই হাঁড়ি ছাড়া আমাদের আর পবিত্র কিছু নেই। সেখান থেকে একটা হাঁড়ি সেখানে বসেছে, হাঁড়িও নিয়ে কাছে বসছে, আর হাঁড়িতে আটাটাও রাখছে। তারপরে মনে করলো যে জল তো লাগবে, জলটা তো অপরে আনলে তো জল চলবে না, আমাকে আনতে হবে। জল আনার জায়গা অনেক দূরে ছিল, বলছে না আর জলটা এত দূর আনতে যাব, কেন স্ত্রী তো সব করে দেয়, এখন তো আর মনের মধ্যে আর সে অত দূর জল, এত ক্ষুধা লাগছে, অত দূর আনতে যাব। এই চিন্তা করতে করতে মনে হচ্ছে না, এই যে আটাটা পেয়েছি 500 গ্রাম কি 600 গ্রাম আটা, এইটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যা টাকা পাবো তার থেকে আবার দোকান থেকে কিনে আনবো, তাহলে 500 বিক্রি করলে 750 পাওয়া যাবে। এই করতে করতে তখন আর কম করে নেব না, তখন বস্তা বস্তা মাল নেব, আর নেব আর বিক্রি করবো। মহাজনদের সঙ্গে পরিচয় হয়ে যাবে, তখন এক বস্তা যদি ধার নিয়ে 1 বস্তা নগদ দিবে, বিশ্বাস হয়ে যাবে, তো করবে। আর তারপরে যখন বিরাট, তখন তো ট্রাকে করে মাল আনবো, ট্রাকে করে মাল এনে তখন বিক্রি করবো। তারপর হচ্ছে তখন ট্রাকে করে নিয়ে আসলে এইসব আটা তো একে ঘাঁটতে ঘাঁটতে কিছু কর্মচারী রাখতে হয় বটে, কিন্তু ঘরে শান্তিতে বসা যাবে না, গোটা মুখ চোখ ধোঁয়া এই আটার পাউডারতে সব গোটা গায়ে সব লাগবে। তারপরে বিরাট একটা কাপড়ের দোকান করবো, এগুলো বিক্রি করে দিই। আর কাপড় দোকানে তখন কয়েকটা কর্মচারী রেখে দেবো, তারাই বিক্রি করবে। আর আমাকে এসে বলে, বাবু এই যে এই কাপড়ের বিলটা করে দেন, আমি এই প্রণামীর বাক্স, টাকার বাক্স নিয়ে বসে থাকবো, আর কেবল এই বিলটা দেখবো, দেখে কেবল টাকা নেব আর বাক্সের মধ্যে রাখবো। আর তখন যদি এসে আমার স্ত্রী বলে যে দেখো সেদিন যা হয়েছে হয়েছে, তুমি এখন ঘরে চলো, তখন বলছে, আমি বলবো না আর আমি যাবোই না, বলে লাথি মেরে সরিয়ে দেবো। বলে লাথি মেরে যেই সরিয়ে দিয়েছে, বাস সে হাঁড়িতে যে আটটা ছিল সেটাও মাটিতে পড়ে গেছে। মানে কিরকম অভ্যাস, একে বলে জেগে স্বপ্ন দেখা। জেগে স্বপ্ন, একটা নিদ্রায় স্বপ্ন, তেমনি জেগে স্বপ্ন। তো সেই রকম কথা বলছেন যে এই স্বপ্নিক প্রতীতিটা যে সুখ, ব্রজদেবী কৃষ্ণকে বলছেন, পুংভি স্ত্রীষু সীতা যদ্বৎ সুমনস্য ষটপদী। ওই মধুমক্ষিকা যেমন যতক্ষণ পর্যন্ত ফুলের মধু আছে ততক্ষণ পর্যন্ত সম্বন্ধ, আর মধু এই শেষ, একটা ফুলে লাথি মেরে অপর একটা ফুলে চলে যায়, স্বার্থপর দুনিয়া। যেমন গুরু মহারাজ আরও বলতেন যে পাতে অন্যের সঙ্গে যখন লেবু না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত লেবুর প্রতি টান আছে, ততক্ষণ পর্যন্ত পাতে লেবুর স্থান। আর লেবু যখন নিজের রসটা বের করে নেওয়া হলো, তখন আর লেবুর স্থান আর থালায় নাই, সে তখন বাইরে পড়ে যাচ্ছে। মানে তেমনি এই জগতের যতক্ষণ পর্যন্ত রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই বিষয় সুখের বস্তু আছে, ততক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি অনুরাগ। আর যেই লেবুর মতো রস শেষ হয়ে যাবে, তেমনি পাত্রের থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেবে, তার কোনো আদর থাকবে না।
নিঃস্ব তজন্তি গণিকা, ওই যে বললাম টাকা না থাকলে গণিকারা কোনো আদর করবে না, টাকা থাকলে আদর। অকল্পং অহিতং প্রজা, রাজার কথা প্রজারা তখনই শুনবে যদি রাজা সমৃদ্ধিশালী হন, অর্থশালী হন, শক্তিশালী হন, অন্য রাজ্য জয় করে আনতে পারেন, তবে তার প্রজারা কন্ট্রোলে থাকবে, আর তা না হলে প্রজারা থাকবে। দগ্ধারণ্য মৃগংসতা, যে অরণ্যতে হরিণ বাসা বেঁধে বসে আছে, আর সেই হরিণ সেই অরণ্যে যদি দাবানল জ্বলে ওঠে, তখন ওই চিরদিনের আসক্তির বনকে ছেড়ে দিয়ে হরিণ তখন অন্য বনে চলে যায়। আর শেষে একটা খারাপ কথা কি বললেন, আরো খারাপ কথা, যারা ভুক্তা রতাং স্ত্রিয়ম, মানে উপপতি ততক্ষণ পর্যন্ত অপরের পত্নীকে আদর করবে যতক্ষণ পর্যন্ত তার ভোগ বিলাসটা পূর্ণ না হয়। যেই ভোগ বিলাস পূর্ণ হয়ে গেল, বাস তখন তারপরে তাকে পশ্চাৎ করে সেবা ঘরের মুখে চলল। তখন ব্রজদেবীগণ বলছেন, কৃষ্ণ আমাদের সঙ্গে কিন্তু তোমাদের সেই রকম, তোমার সেই সম্পর্ক নয়, আমরা নিঃশুক্লা দাসী তোমার। মানে তোমার যে সেবা আমরা করতে যাচ্ছি, তোমার সেবাতে আমাদের বিন্দুমাত্র কোনো তার প্রতিদানে আমরা কিছু চাই না। নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তাঁর সুখ, সেদিন উদ্ধব সংবাদে বলেছিলাম না, রাধা ঠাকুরানী বলছেন, উদ্ধব তুমি গিয়ে বলবে আমরা খুব সুখে আছি। আর আমাদের জন্য কৃষ্ণকে কষ্ট করে মথুরা থেকে বৃন্দাবনে আসতে হবে না, বেশি দূর নয়, তথাপি বলছেন আমাদের জন্য তাকে কষ্ট করে আসতে হবে না। তবে তিনি যদি নিজে ইচ্ছা করে আসতে চান তাহলে আসতে পারেন, কিন্তু আমরা খুব সুখে আছি এই সংবাদ তুমি দেবে। কিন্তু উদ্ধবের মাথায় সে জিনিস ঢুকলো না, সেই জিনিস বুঝতে পারলো না। মানন্দ বাবা যশোমতীকে যখন বললেন বুঝিয়ে বুঝিয়ে পারছেন না, তখন শেষে বললেন, বাবা আপনাদের তো সৌভাগ্যের তুলনা নেই। কেন না, আপনারা যাকে পুত্র জ্ঞান করছেন তিনি কি শুধু আপনার পুত্র মনে করেছেন? উনি তো স্বয়ং ভগবান। বাস যেই এই কথা শুনলেন, নন্দ বাবার যশোমতী মস্তকে করাঘাত করে একবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। লোকে মনে করতো যে পুত্র ভগবান হয়ে জন্মেছে, এটা শুনলে তো পিতামাতার আনন্দ হবে। উদ্ধব সেইটা মনে করেছিলেন। উদ্ধবের বুদ্ধিতে, বৃহস্পতির শিষ্য, কৃষ্ণের মন্ত্রী, মন্ত্রায় মন্ত্রীর পদ মন্ত্রণা দিচ্ছেন। আবার কৃষ্ণ তাকে বলেছিলেন, ন সাধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্মোদ্ধব, ন সধ্যায় তপস্ত্যাগ, যথাভক্তি মর্জিতা, ন তথা মে প্রিয়তম আত্মজনী, ন শঙ্কর, ন শ্রী, নৈব চ যথা ভবান। এসব কথা যদি কেউ বলে তাহলে মনটা গর্ব হবে না? বলছেন, ভগবান বলছেন, ন তথা মে প্রিয়তম, তোমার মতো প্রিয়তম আমার আর কেউ নাই। আত্মজনী অর্থাৎ ব্রহ্মা আমার নাভি থেকে উৎপন্ন, সে আমার তত প্রিয় নয়। ন শঙ্কর, শঙ্কর আমার তত প্রিয় নয়। তারপরে বললেন ন শ্রী, অর্থাৎ যে লক্ষ্মী দেবী আমার চরণ সেবা করেন তিনিও আমার তত প্রিয় নয়। এমন করছেন আমিও আমার তত প্রিয় নয়। কত বড় কথা বলছেন কৃষ্ণ। উদ্ধব তুমি আমার এত প্রিয়। তাহলে এই কথা শুনলে কিরকম মনটা হয়? সাধারণ বুদ্ধিতে বলি তাহলে বিরাট ভক্ত, হয়তো কিছু অভিমানের ভাব দেখা দিয়েছিল। তখন দর্পহারী মধুসূদন বললেন, গচ্ছোদ্ধভজম ভদ্রে যোগ গোপ গোপী অলঙ্কৃতম তত্র মত সন্দেশ বিমোচা। উদ্ধব সন্দেশ, এটা পড়বে তোমরা। মহানম্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশ একটা গ্রন্থ আছে, ভারী সুন্দর গ্রন্থ। ব্রজদেবীগণের যে দিব্য ভাব, মানে
রোমাঞ্চকর। ভাগবতে রয়েছে, কিন্তু ভাগবতের মধ্যে থেকে উনি সেটাকে আরো বিশেষ ব্যাখ্যা করেছেন। তো সেখানে তখন বললেন তুমি একবার বৃন্দাবনে যাও। আবার সাজিয়ে দিলেন নিজের পরিধেয় পোশাক, বনমালা, নিজের ব্রজরতন, নিজের রথ, নিজের সারথি, সব দিয়ে সাজিয়ে দিলেন, যাও। দূর থেকে রাস্তায় পাশে দাঁড়িয়ে আছেন ব্রজদেবীগণ, দেখলেন প্রথম কৃষ্ণ বলে মনে করেছিলেন, কারণ উদ্ধবকে কৃষ্ণ মতো দেখতে, দেখলেন তারা কোনো ভ্রুক্ষেপ করলেন, সোজা নন্দালয়ে চলে গেলেন। অনেক কয়েক মাস থেকে অনেক বুঝালেন, শেষের বোঝানোর কথা ছিল এই কথাটা, যে আপনারা এত চিন্তা করছেন, আপনার চিন্তা করার কি আছে, আপনার ছেলে স্বয়ং ভগবান। উদ্ধব, মনে করছিলাম যে কৃষ্ণ একজন বুদ্ধিমান ব্যক্তিকে আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাঠিয়েছে, কিন্তু এই সান্ত্বনা দিতে আসছো তুমি আমাদের। এতদিন আমরা মনে করেছিলাম পুত্রহারা হয়েছি, আর তুমি এসে জানিয়ে দিলে কি না আমরা পুত্রহারা শুধু হয়ে নেই, ভগবান হারাও হয়েছি। সুতরাং আমাদের জীবনের আর কি মূল্য থাকলো, আর আমাদের সান্ত্বনা দিতে হবে না, যাও। আর তেমনি রাধারানীর ভক্তি, রাধারানী বললেন, রাধারানীর চরণে প্রণাম করলেন, প্রণাম করে বলছেন দেবী আপনি কেমন, আপনার কোনো কুশল সংবাদ আছে? তখন রাধারানী বললেন উদ্ধব আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের দিবারাত্র সমান যাচ্ছে, আর নাই নিদ্রা নাই, উনুনে আর জ্বালানি কাষ্ঠ দিয়ে রন্ধন বন্ধ কৃষ্ণের বিরহে, আর শুধু প্রাণটা ধারণ করে আছেন। কেন না বলেছেন আমি যাচ্ছি, আবার কাজ শেষ করে ফিরে আসব, আর যদি ফিরে এসে দেখেন যে আমরা মারা গিয়েছি, তাহলে কোমল কৃষ্ণের অঙ্গেতে কত ব্যথা পাবেন তিনি, কোন রাজ্যের ভাবনা হলে এই কথা আসতে পারে। আর সেখানে উদ্ধব গিয়ে কি সংবাদ দিচ্ছেন, ব্রজের কুশল কব কি, তোমার মা যশোদা পিতানন্দ কেঁদে কেঁদে হয়েছেন অন্ধ। সেখানে কৃষ্ণের সুখ হবে কথাটা শুনে, আর শুধু বলছেন একবার দেখা দে রে প্রাণ গোবিন্দ বলে কাঁদছেন মাতা যশোমতী। ব্রজের কোকিল কাঁদে গাছের ডালে, ভ্রমর কাঁদে শতদলে, শ্রী গোবিন্দ দাস কেঁদে বলে হলো ব্রজের সুখের হাটে ডাকাতি। আমি যমুনা পার হয়ে এলাম, রাই মোলরব শুনতে পেলাম, আর রাই মোল বলে কাঁদছে ব্রজের যুবতী। এই সংবাদ পদকর্তা দিয়ে দিলেন উদ্ধবের কণ্ঠে কৃষ্ণের কাছে। তাহলে কৃষ্ণের সুখ হলো, বরং আরো দুঃখটা বেড়ে গেল। কিন্তু রাধারানী কি বললেন, আমরা খুব সুখে আছি, আমাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা নাই, আর আমরা বলবো না যে শ্রীকৃষ্ণ এখানে আসুন ফিরে, যদি তিনি না আসেন আমাদের কোনো আপত্তি নাই, তিনি যদি সেখানে থাকেন সুখে থাকেন, হেঁটে আমাদের সুখ। আর যদি তিনি মনে করেন ব্রজে আসবেন তাহলে আসবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুব ভালো আছি। মানে এমন সংবাদটা দিলেন যাতে কৃষ্ণের চিত্তের মধ্যে কোনো রকম ব্যথা না পান। সেইখানেই কথা রয়েছে, নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ মোর বর্জ্য মানি, তার সুখটাই আবার শ্রেষ্ঠ সুখ। সেইখানে হচ্ছে সেবা, সেবার কাছে কোনো কন্ডিশন থাকবে না। হ্যাঁ, গুরু মহারাজ প্রায় বলতেন কমপ্লিট সারেন্ডার, কমপ্লিট 100%। সুতরাং সেই রকম ব্রজদেবীগণ এখানে বলছেন সেই কথা, যে আমাদের যে তোমার প্রতি অনুরাগ কেবল তোমার সুখের জন্য। কবিরাজ গোস্বামীর তবে যে তারা শৃঙ্গার করছেন,
সুন্দর করে সাজছেন, চোখের কাজল, আবার সেই নানা রকম সব অলঙ্কারাদি, তাহলে তাদের নিজেদের সুখ নেই কী করে বোঝা যাবে? তখন তারা বলছেন যে আমাদের এই শৃঙ্গার দেখলে কৃষ্ণ সুখী হবেন, এই জন্য আমাদের শৃঙ্গার। তাও শৃঙ্গার করতে গিয়ে যখন বংশীধ্বনি শ্রবণ করছেন বংশী বটে, তখন সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন যে পায়ের অলঙ্কারকে গলায় পরে নিয়েছেন, গলার অলঙ্কারকে পায়ে পরে নিয়েছেন, চোখের কাজলকে ঠোঁটে লাগিয়ে দিয়েছেন, ঠোঁটের রঙকে আবার চোখে লাগিয়ে দিয়েছেন। এই রকম নানা রকমভাবে তাদের মানে নিজেকে সাজানোরও পর্যন্ত ভাবনাটা ভুলে গেছে। এইভাবে তারা ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে তারা ভগবানের চরণ কমল দর্শনের সেবার উদ্দেশ্যে একবারে প্রবল বেগে ধাবিত হচ্ছেন, সমস্ত বাধা অতিক্রম করে অতি সেবা করছেন, অন্যের থালা পৌঁছে দিয়েছেন, বংশীধ্বনি শ্রবণ হলো। সকলে তো শুনতে পাবে না, যার যার কানে সেই শুনবে তো। বাস প্রতীকে থালা দিয়ে অন্ন দেওয়ার পরে যে তরকারি দেবে, বাস তরকারি সে থাকলো সেখানে, চললেন। দুধ আবর্তন করছেন, বংশীধ্বনি শুনলেন, ওইখানে ওই দুধ আবর্তন থাকলো, কি হবে না হবে কোনো চিন্তা নেই, সমর্পিত আত্মা। লেপন কার্য করছেন, গৃহ লেপন কার্য করছেন। ব্রজের তো গরিব মানুষ, এখন তো ব্রজ এখন যেমন মায়াপুর যেমন এখন হয়ে গেছে, কলকাতার সেই কি বলে কোন জায়গাটা সব থেকে বড় টাউন, পার্ক, নিউটন, সেই রকম এখন সেই রকম কলকাতার মতো বিরাট বিরাট বিল্ডিং, এখন বৃন্দাবনেও সেই রকম দেখা যাচ্ছে। কিন্তু আমাদের গুরুপাদ বলবো যখন এসেছিলেন, আমরা একবার দেখেছিলাম সেই 1900 মনে হয় কত একটা 74 সালে মনে হয়, এইখানে সরু আল, ধান ক্ষেতের আল যেমন না এতটা, এইরকম আল দিয়ে রাস্তা চৈতন্য উঠে যাওয়ার, আর দুপাশে জঙ্গল, ওই বাবলা গাছ, কাঁটা গাছ সব না। তো সেই রকম হয়তো তারা ছোট ছোট ঘরের মধ্যে থাকতেন, আর ওই ঘর লেপন করতেন। মায়েরা ঘর লেপন করে না প্রত্যেকদিন, যাদের মাটির ঘর, সকালবেলা হলে গোবর জল আর কিছু ভালো মাটি দিয়ে আর ঘরে চৌকা দেয়। আগে ভোরে উঠে স্নান টান করে সেই ভিজা কাপড়ে আর ঘরে চৌকা দিয়ে সুন্দর করে মুছে টুছে তারপরে কার্যের ব্যবস্থা করে। সে কেউ লেপন করছেন, সে কথাটা উল্লেখ করেছেন সুখদেব গোস্বামী। লেপন করতে করতে ওখানে ওই লেপন কার্য থাকলো। কেউ স্বামী সেবা করছেন, বলছে কোথায় যাবে? বলে যাবো আর কোথায়, কৃষ্ণ বংশীধ্বনি শ্রবণ করছে, আমাকে আহ্বান করছেন, আমি যাবো ওখানে। এই তুমি আমার স্ত্রী, ঘটে যেতে পারবে না। হ্যাঁ বলে তখন কি করলেন, বাইরে এসে কীরকম যাও দেখি, বাইরে এসে দরজাটা বন্ধ করে দিল স্বামী। তখন বলছে ঠিক আছে, তোমার তো দেহের প্রতি অধিকার, আত্মার প্রতি তো অধিকার নাই, ঠিক আছে তক্ত দেহি কর, যাও, আমি দেহটা তোমার এখানে ফেলে দিতে চলে যাও যোগমায়ার প্রভাবে। বাস দেহটাকে রেখে দিয়ে আত্মস্বরূপে চলে গেল। সেই জন্য বললেন গোবিন্দ, মদর্থে তক্ত দেহিকা, আমার জন্য যারা দেহটাকেও পরিত্যাগ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। কিন্তু এটা সর্বক্ষেত্রে নয়, এরা হচ্ছে যারা সাধনার ভেদে এখনো সাধক হয়ে পরিপূর্ণ তত্ত্ব লাভ করতে পারে নাই। প্রভুপাদ বলছেন এটা হচ্ছে পাঁচ মেশালি রাস, যেটা গোবর্ধনের তটে হয়েছিল, সেইটাতে সব রকম ক্লাসের গোপী ছিল। যারা সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে নাই তাদের জন্য, মানে অর্ধ পক্ষ দশা। সেখানে টিকাকার বলছে যেমন পাকা আমের ঝুড়িতে ভিতরে মাঝখানে কিছু কাঁচা আম দিয়ে প্যাকিং করে দিলে ওই পাকা আমের সংস্পর্শে ওই কয়েক ঘন্টার পরে কাঁচা আমগুলো পেকে যায়, তেমনি যারা নিত্যসিদ্ধ তাদের সান্নিধ্যে যারা সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারেন নাই, তাদের সংস্পর্শে গিয়ে সেবা করতে করতে তারাও সিদ্ধি লাভ করতে পারে। তাদের জন্য মদর্থে তত্ত্ব দেহিকা, তা নাহলে গোপীগণের দেহদেহি তো কোনো ভেদ নেই, সবদি চিন্ময় অপ্রাকৃত।
তাহলে এই শব্দটা আসে কি করে? এই শব্দটা আসে যারা এখনো সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে নাই তাদের জন্য। এখানে দেখাচ্ছেন যে কৃষ্ণের প্রতি অনুরাগ, এমনকি সন্তানকে স্তনপান করাচ্ছেন, সন্তানকে রেখে দিয়ে চলে গেলেন। সেইটি এটা ব্রজের জিনিস একচেটিয়া। সেই জন্য উদ্ধব শেষে কৃষ্ণের কাছে এসে হাত জোড়ো করে বললেন, যখন কৃষ্ণ বললেন কি সংবাদ পেয়েছ? বলবো কি, তোমার কাছে থেকে যা লাভ করতে পারি নাই, আমার বলবার মতো ভাষা কিছু নাই। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণু অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়। আমি এইটাই বন্দনা করতে চাই, এতদিন পরে যা পাই নাই, আমি যা গিয়ে ব্রজে দেখলাম, ভক্তির সমুদ্রে আমি হারিয়ে গেলাম, হাবুডুবু খাচ্ছি, কি করব না করব কিছু বুঝে উঠতে পারছি না তাদের ভক্তিতে। আমি অতি নগণ্য, তোমার চরণ কমলে আমার যা অনুরাগ। তাই ব্রজদেবীগণের চরণ রেণুকে যদি আমার বন্দনা করার সৌভাগ্য হতো, তা যাসাং হরিকথোদ্গীতং, তাদের চরণ রেণুতে হে গোবিন্দ, তাহলে কেবল তোমার যথার্থ গুণকীর্তন করতে পারতাম। পুনাতি ভুবনত্রয়ম, যার ফলে ত্রিভুবন পবিত্র হতো। ওই যে বলেছেন না, বিধি যদি গুলমলতা, ভক্তি দেওয়া আছে না, বিধি যদি গুলমলতা করিতসি বৃন্দাবনে, সাজিতাম ব্রজ গোপীর চরণ রেণুর আভরণে। চরণ রেণু, উদ্ধব বলছেন আমার এমন সামর্থ্য নাই ব্রজদেবীগণের চরণ স্পর্শ করবো, সে অধিকার আমার নাই। আসামহ চরণ রেণু জুসাম হংসাম বৃন্দাবনের তৃণগুল্মলত ঔষধি নাম। যে পথ দিয়ে তারা ছুটে যাবেন বংশীধ্বনি শ্রবণ করে তোমার শ্রীচরণ কমল দর্শনের উদ্দেশ্যে, আর সেই রাস্তার পাশে যদি তৃণগুল্মলতা হয়ে জন্মগ্রহণ করি, তাহলে মনে করি কৃষ্ণ আমার এই উদ্ধব জনম অপেক্ষা সেইটাই শ্রেষ্ঠ জীবন। হ্যাঁ, তাহলে কোন রাজ্যের কথা? কেন তাদের চরণোত্তর ধুলি তখন আমাদের গায়ে পড়বে, তৃণগুল্ম হওয়ার দরুন। সেই পরম পবিত্র চরণ ধুলি একমাত্র তোমার গুণকীর্তনের অধিকার লাভ করবে। পৈতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরায়